এশিয়া থেকে আমেরিকা সমগ্র বিশ্বজুড়ে গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে বইছে ক্ষোভ আর প্রতিবাদের ঢেউ। সেই ধারাবাহিকতায় এবার উত্তাল অস্ট্রেলিয়া। ফিলিস্তিনে গণহত্যার প্রধান মদদদাতা ইসরায়েলি প্রেসিডেন্টের সফরকে ঘিরে হাজারো মানুষ রাস্তায় নেমেছেন। উঠেছে গ্রেপ্তারের দাবি। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যের ক্যান্সারখ্যাত দেশের নাম ইসরায়েল। নির্মম বর্বরতার সবকিছুকে ছাপিয়ে নিরীহ ফিলিস্তিনবাসীর উপর যে নারকীয় তাণ্ডব তারা চালাচ্ছে তা পুরো বিশ্ববিবেককে স্তব্ধ করে দিয়েছে। সেই ক্ষোভ আর প্রতিবাদেরই প্রতিফলন এবার দেখা গেল দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়াতে। গাজায় দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি গণহত্যায় নারী, শিশু ও অসহায় বেসামরিক মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বোমাবর্ষণে দেশটির অবকাঠামো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরুদ্ধ করে রাখার কারণে চরম খাদ্য সংকট তৈরি হয়েছে এবং দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে গাজায় মানবিক বিপর্যয় পৌঁছেছে চরম পর্যায়ে। এই বাস্তবতার প্রেক্ষাপটে ইসরায়েলি রাষ্ট্রপতির বিদেশ সফরকে অনেকেই দেখছেন চলমান গণহত্যাকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই ঘটনায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগের 4 দিনের সফর ঘিরে দেশজুড়ে বিক্ষোভ করছে হাজারো মানুষ। মূলত গত বছর বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় সংহতি জানাতে এই সফর নির্ধারিত হলেও গাজা ইসরায়েলের আগ্রাসনের কারণে সাধারণ মানুষের ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনপন্থী বিভিন্ন গোষ্ঠী সোমবার সন্ধ্যায় সিডনি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ আয়োজন করে। সিডনির কেন্দ্রীয় একটি চত্বরে জড়ো হয়ে হাজারো মানুষ ফিলিস্তিনির পক্ষে স্লোগান দেয় এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি তোলে। বিক্ষোভকারীরা সরাসরি হারজোগকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে তার গ্রেপ্তার দাবি তোলে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বর্বরতা মানব সভ্যতার জন্য এক অভিশাপ। কারণ আন্তর্জাতিক মানবাধিকার আইন উপেক্ষা করে বেসামরিক মানুষের উপর ধারাবাহিক গণহত্যা চালানো হয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করলেও এই আগ্রাসন থামেনি। ফলে বিশ্বজুড়ে প্রতিবাদ এখন আর বিচ্ছিন্নভাবে নয়, বরং সংগঠিত প্রতিরোধে রূপ নিয়েছে। এই বিক্ষোভ প্রমাণ করে গাজার উপর চালানো বর্বরতা বিশ্ব জনমতকে গভীরভাবে নাড়া দিয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আগামী দিনে আরও বাড়বে। মেহেদী হাসান, এটিএন নিউজ।